তালের দিন আসলেই আমার ছেলের বাবার আবদার পিঠাটা যেন একটু নরম হয়, তাই আজকে তালের নরম পিঠার ফুলকো রেসিপিটাই শেয়ার করছি। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ করে মোট 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দার সাথে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে নিয়েছি, সামান্য কিছুটা লবণ দিয়ে দিব। এখন এই পিঠার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে তাল, আর আমি এখানে তালের পরিমাণটা দিচ্ছি হাফ কাপ করে, মোট 2 কাপ, অর্থাৎ 1 কাপ পরিমাণ তাল। এখন পিঠাটাকে নরম করার জন্য আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে একটি গোলা তৈরি করে নিয়ে আমি পিঠাটা ভাজার জন্য নেক্সট স্টেপে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কাঠি দিয়ে তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিই। এখন তেল গরম হয়ে এলে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে অপেক্ষা করব পিঠাগুলো হওয়ার জন্য। এর মধ্যে তোমরা আমাকে জানাও তোমাদের কার কার তালের পিঠা খেতে অসম্ভব ভালো লাগে। দেখতে পাচ্ছ পিঠার এক পাশ হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে উল্টে পাল্টে ভালো করে একটা বাদামি রং করে ভেজে উঠিয়ে ফেলবো। এভাবে আমি তোমাদের আরো 1 খোলা পিঠা ভেজে দেখাচ্ছি। পিঠাটা এত ফুলকো ও নরম হয় যে আমার ছেলেও পিঠাটা খেতে খুব পছন্দ করে। আর আমার ছেলে ডিম খেতে পছন্দ করে না, তাই কোনো পিঠা বানালে আমি সাথে একটু ডিম অ্যাড করে দেই, তাতে খাবারটা নরমও হয় আর আমার ছেলের পুষ্টিও পূরণ হয়ে যায়। আর এই যে আমার তালের বড়া, তোমরা চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারো।